হ্যালো, আসসালামু আলাইকুম। খান ব্লগস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আমি আজকে দেখেন ঈদ উপলক্ষে আজকে একটা গরুর মাংস ভুনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখানে রেখেছি পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুন, গরম মশলা, এখানে আছে হলুদ মরিচ, তেল। আজকে আমি গরুর মাংসটা মাখিয়ে বসাবো, এই জন্য আগে রাখা গরুর মাংসটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিতেছি। নিয়ে নিলাম গরুর মাংস ধুয়ে রাখা গরুর মাংসটা। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিয়ে দেব আদা রসুন গরম মশলা, একসাথে সব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে দিয়ে দেব আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে এবার দেব পরিমাণ মতো তেলটা দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব, যেহেতু মশলা আর মাংসের গায়ের জন্য সব মশলাটা মাংসের গায়ে লাগে, এই জন্য একটু ভালোভাবে মাখিয়ে নিতেছি। আমি দেখে এভাবে মাখিয়ে নেবেন, কারণ এটা আমি ভালোভাবে মাখিয়ে নিতেছি। সব মশলা মাংসের গায়ে কিন্তু লেগে গেছে। মাংসটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি হালকা একটু লবণ অ্যাড করে দিতেছি, দিয়ে এখন চুলে আমি বসিয়ে নেব। কম আছে গরুর মাংসটা বসিয়ে নেব। পুরো ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে। এবার গরুর মাংস রান্না করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খাইতে অনেক ভালো লাগে। এবার মাংসটা আমি বসিয়ে দিলাম। এবার আমি মাংসটা হালকাভাবে একটু নেড়ে দেব। মাখানো মাংসটা একটু বারবার নাড়াচাড়া দেওয়া লাগে। কীভাবে আপনারা ম্যারিনেট করে রান্না করেন অনেক ভালো লাগবে। আর যদি পারেন 10 থেকে 20 মিনিট একটু ম্যারিনেট করা মাংসটা আলাদা করে রেখে দিন, ঢাকনা দিয়ে ঢেকে তারপরে বসাইলে আরও ভালো লাগে। আর ঈদ মানে আনন্দ, ঈদ মানে ব্যস্ত, এই জন্য আমি আপনাদের সাথে ভিডিও দুদিন যাবত শেয়ার করতে পারি না, এই জন্য আমি খুব দুঃখিত। আপনার মনে কিছু নেবেন না, মাফ করে দেবেন। এখন আজকে অনেক রান্নাবান্না করবো, ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। মাংস থেকে যে পানি বেরিয়েছে সেটা দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি হালকা একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে আমার মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। এবার আমি হালকা একটু পানি অ্যাড করে দিয়ে মাংসটা কিছুক্ষণের জন্য ঢেকে নেব। এই পানিটাই আমার মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে সুন্দর মতো, যেহেতু অনেক কষানো হয়েছে। অবশেষে আমার গরুর মাংসটা কিন্তু ভুনা হয়ে গেছে। এবার আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেবো। জিরার গুঁড়া দিয়ে এবার নামিয়ে নেব। শেষ। দেখুন গরুর মাংস কালারটা কীরকম আসছে, আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আর কিছু বলবো না। এবার আমি টেবিলে নিয়ে যাইতেছি। আমার গরুর মাংস ভুনাটা শেষ। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।